আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুফিয়া আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আবার আমি চলে আসলাম। আজকে রান্না করব বলার মুরগির রান্না, মানে বলার মুরগি ভুনা করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মুরগিটা কেটে নিয়েছি, ওইটা আমি দেখাই না, স্কিপ করে ফেলছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ, হলুদ, মরিচ একসাথে মিক্স করে নিব। মিক্স করার পরে কড়াইয়া বসাবো, বসাইয়া মাটির চুলায় রান্না করতেছি। তো আগে কড়াইটা বসাবো, বসার পরে তেল দেওয়ার পরে এখন এক এক করে মাংসগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দিব। কড়াইটা অনেক বড়, এই জন্য একসাথে সবগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিব। আমি বেশি ভাজবো না মুরগিটা, কারণ আমাদের এখানে আবার বেশি মুরগি ভাজা খায় না কেউ, এই জন্য। এখন মুরগিগুলো ভেজে নিব। এই দেখেন আমার প্রায় ভাজার এক পিঠ হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠ উল্টে দিব। এক এক করে সবগুলো উল্টে নেওয়ার পরে দেখেন আমার প্রায় ভাজা হয়ে গেছে। কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো সবাই কমেন্ট করবেন। আর আমি এইগুলো গ্যালারির ভিতরে অনেকগুলো ভিডিও ছিল, এখন এক এক করে করতেছি। এখন মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো আমি নিয়ে নিব একটা জায়গাতে। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এভাবে করে হলুদটা 2বার করে দিচ্ছি। এখন লবণ, একে একে করে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। তারপর জিরার গুঁড়ো দিব। এখন এই সব মশলা দেওয়ার পরে আমি এগুলোকে একটু পেস্ট করে একটু হালকা পানি দিব না, এটা এইভাবে রেখে দিব। তারপর রাঁধুনি মশলা, তারপর রসুন বাটা, আদা বাটা, আদাটা ফ্রিজে রাখা ছিল ডিপে, এই জন্য করে না, তো এটা পানিটা দিয়ে দিছি। তারপর এখন আরেকটা কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে এটাকে একটু লাল করে এখন মশলাগুলো আমি দিয়ে দেব, কষানো মশলাগুলো। আর কাঁচা কয়েকটা টমেটো ছিল গাছের, ওইগুলো আমি ফ্রাইডে ওইটা আমি দিয়ে দিছি মশলাটার ভিতরে, যাতে কষানো হয়। এই দেখেন আমার মশলাটা অনেকটা প্রায় কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিচ্ছে। দেখেন এটার কালারটা। এখন মুরগিগুলো আমি দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিব। অনেকক্ষণ নাড়া দিয়ে এটাকে মুরগিটাকে ভালো করে কষাই নিব। কষানোর পর একটু হালকা ঝোল দিব। এখন আর ভালো করে এটাকে একটু নাড়া দিয়ে দিব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। যাতে এটা মাটির চুলাতে একবার আগুন ধরাইলে তো বুঝে নেয় অনেক আগুন, এটাকে আর নিভানো যায় না, কমানো যায় না। তো এক হাত দিয়ে ভিডিও করা, আরেক হাত দিয়ে তরকারিটাকে নাড়া, এটা তো অনেকটা টাফ বিষয়, তাই না?